এই 9 মাসের লক্ষ্যবীর যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ শাহাদাতের পেয়ালা বহন করেছে, অসংখ্য অগণিত মানুষ চিরস্থায়ী বন্ধুত্ব বহন করেছে, অসংখ্য অগণিত নারী তার প্রিয়তম স্বামীকে হারিয়ে বিধবা হয়েছে, কথা বলছেন কিনা? অসংখ্য অগণিত নারী তার কলিজার টুকরা বোনকে হারিয়ে সন্তান হারা হয়েছে, অসংখ্য বাবা তার আমরের সন্তানকে হারিয়েছে, অসংখ্য মানুষ তার স্নেহী পিতা মাতাকে হারিয়েছে, কথা বলছেন কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বাবার জনগণের উপর রহমতের দৃষ্টিতে তাকিয়েছে, ফলে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি, লাল সবুজের একটা পতাকা পেয়েছি, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে, কথা বলছেন কিনা? কিসের বিনিময়ে? সাগর রক্তের বিনিময়ে আমরা বাংলার স্বাধীনতা পেয়েছি, কথা বলছেন কিনা? আমরা দেখতে পাই কাশ্মীরের দিকে তাকালে আমরা বুঝতে পারি পরাধীনতা কি জিনিস, ফিলিস্তিনের দিকে তাকালে বুঝতে পারি পরাধীনতা কি জিনিস, বসনিয়া চেচনিয়ার দিকে তাকালে বুঝতে পারি পরাধীন কি জিনিস, আরাকানের দিকে তাকালে বুঝতে পারি পরাধীন কি জিনিস, ভারতের মুসলমানদের দিকে তাকালে কিছুটা উপলব্ধি করা যায় পরাধীনতা কি জিনিস, কথা বলছে কিনা? এই সমস্ত মানুষ নিজেদের দেশে থাকার উপরেও নিজেদের জান মালের উন্নয়ন করে, নিজেদের ইজ্জত আবরু উন্নয়ন করে, সমানায় তারা স্থিরতা করে থাকে, না জানে কখনো ভুলে দেশে তাদের বুকে তারা রক্ত ছেড়ে দিতে বলেছে কিনা? সর্বদাই আপত্তি থাকে। আমরা দেখতে পাই ফিলিস্তিনি মুসলমানরা কি করেছে অবস্থা, সমস্ত বাড়িঘর ঠিক করে পানির সাথে মিশে দিয়ে করা হয়েছে কিনা? তারা খাবার কি জিনিস তারা পায় না, খালেস পানি মিষ্টি পানি খাওয়া খেতে পারে না, অথচ তারা নিজের দেশে বসবাস সর্বদাই আত্মীয় বান্ধব করা হয়েছে কিনা? কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মুসলমানকে দয়া করে অনুগ্রহ করে স্বাধীন রাষ্ট্র উপহার দিয়ে কথা বলেছে কিনা? এই স্বাধীনতার পিছনে অনেক সংগ্রাম চলে আসছে, কথা বলেছে কিনা? এই স্বাধীনতা একদিন হয়ে যায়, এই স্বাধীনতার জন্য অনেক আগে থেকে সংগ্রাম আমাদের পূর্বে ঘোষণা হয়ে আছে। আমাদের পূর্বপুরুষরা এই সর্বপ্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু করেছিল ইংরেজদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে আমাদের পূর্বপুরুষরা সর্বপ্রথম এই স্বাধীনতা সংগ্রাম শুরু করেছিল। এই ভারত উপমহাদেশে ইংরেজরা প্রায় 200 বছর রাজত্ব করেছে, 200 বছর রাজত্ব করেছে। আর উপমহাদেশে ভারত উপমহাদেশে মানুষের উপর যত নির্যাতন করা দরকার, যত অত্যাচার করা দরকার, তাই তারা করেছে, কথা বলছে কিনা? প্রায় আমাদের পূর্বপুরুষরা 100 বছর পর্যন্ত ইংরেজদের সাথে লড়াই করেছে। কত বছর পর্যন্ত? 100 বছর। 100 বছর পর্যন্ত লড়াই করে 1947 সালে আল্লাহ রাব্বুল আলামিন ভারত উপমহাদেশকে ইংরেজদের কবল থেকে মুক্তি করেছিলেন, কথা বলছে কিনা? 100 বছর সংগ্রামের পরে 1947 সালে ভারত উপমহাদেশকে ইংরেজদের কবল থেকে ব্রিটিশদের কবল থেকে মুক্তি করেছে। ভারত উপমহাদেশ ইংরেজদের হাত থেকে মুক্তি ঠিকই পেয়েছে। মুক্তি পাওয়ার পরে আবার নিজেদের মাঝে ধর্মভিত্তিক দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেছে, ধর্ম নিয়ে ঝগড়া হয়ে গেছে। মুসলমানরা দাবি করতেছে আমরা স্বাধীন একটা রাষ্ট্রে চাই, হিন্দুদের সাথে আমরা থাকতে চাই না, আমরা নিজস্ব একটা দেশ চাই। হিন্দুরা আমরা নিজের একটা দেশ চাই, আমরা মুসলমানদের সাথে থাকতে চাই না। এই ধর্মভিত্তিক দাঙ্গা শুরু হয়ে যাওয়ার ফলে এই ভারত মহাদেশ 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগের নাম হচ্ছে পাকিস্তান, আরেক অংশের নাম হচ্ছে হিন্দুস্তান। এক ভাগের নাম হচ্ছে পাকিস্তান, আরেক অংশের নাম হচ্ছে হিন্দুস্তান। একই দেশ, ধর্মের লড়াই করে 2টা রাষ্ট্রে পরিণত হয়েছে। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল মুসলমান, আর হিন্দুস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল
এইভাবে একটা রাষ্ট্র দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে, আর 1947 সালের 15ই আগস্ট হিন্দুস্তান স্বাধীনতা লাভ করে। পাকিস্তানে 5টি প্রদেশ মিলে তারা সরকার গঠন করে। 5টি প্রদেশ মিলে তারা পাকিস্তান গঠিত হয়। হিন্দুস্তান 25টা প্রদেশ মিলে তারা হিন্দুস্তান প্রতিষ্ঠিত হয়। হিন্দুস্তানের প্রদেশগুলো একটা আরেকটার সাথে ভৌগোলিকভাবে মিল আছে, সম্পর্ক আছে। কিন্তু পাকিস্তানের 5টা প্রদেশের মধ্যে 4টা প্রদেশ ভৌগোলিক দিক থেকে মিল থাকলেও পঞ্চম প্রদেশ যে প্রদেশের বর্তমানে আমরা বসবাস করতেছি বাংলাদেশ, এই পঞ্চম প্রদেশ পাকিস্তানের ভূখণ্ড থেকে প্রায় 1,000 মাইল দূরে। 1,000 মাইল দূরে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক যোগাযোগ ছিল না। এত দূরত্ব থাকার পরেও বাংলাদেশের মানুষ পাকিস্তানের সাথে মিলে গেছে অন্তরে টানে, কারণ তারাও মুসলমান, বাংলাদেশের মানুষের মুসলমান। এই মুসলমান ভাতৃত্বের কারণে হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই। যে পাকিস্তানে যারা আছে তাও মুসলমান, বাংলার মাটিতে যারা বসবাস করে বেশিরভাগ মানুষ মুসলমান। এই মুসলমান মুসলমান চালের কারণে 1,000 মাইল দূরে থাকার পরেও আমরা একই ভূমি হয়ে গেছিলাম, একই রাষ্ট্রের ভূমি হয়েছে। কথা বলেছে কিনা? পাকিস্তানের নেতারা জনসাধারণের সামনে বক্তব্য দিয়েছিল, পাকিস্তানের মধ্যে কোরআন হাদিসের ভিত্তিতে আইনকে দিতে হবে। পূর্ব পশ্চিম জনগণের মানুষকে বেড়াবে থাকবে না, আইনের ভিত্তিতে সকলের সমান অধিকার ভোগ করবে। চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সকলের সাথে সমান তালে ব্যবহার করা হবে, আইনের সুবিধা সবাই ভোগ করবে, তাদের সাথে বৈষম্য করা হবে, এই বক্তব্য তারা দিয়েছিল। কিন্তু পাকিস্তানি নেতারা তাদের ওয়াদা ঠিক রাখতে পারে নাই, অবহেলা করেছে। যখনই পাকিস্তানি নেতারা তাদের ক্ষমতা আসলে বসেছে, ক্ষমতা বসে বসেছে, একের পর এক পূর্ব দেশের বাংলার মুসলমানদের সাথে গাদ্দারি করা শুরু করেছে, প্রতারণা করা শুরু করেছে, বৈষম্য শুরু করে দিয়েছে। যে ওয়াদা করেছে ওয়াদা ঠিক রাখতে পারে নাই, ক্ষমতা বসে বসে পূর্ব দেশের বাংলা পূর্ব বাংলার মুসলমানদের সাথে গাদ্দারি শুরু করেছে। একটা ওয়াদা ঠিক না, ফলে আমার পূর্ব বাংলা পশ্চিম বাংলার মাঝে দ্বন্দ্ব চলে গেছে। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে আবার দ্বন্দ্ব চলে গেছে। পূর্ব পাকিস্তানের মানুষের স্বাধীনতা চায়, আমরা ওদের সাথে থাকতে চাই, কারণ আমাদের উপর যুক্তি হবে। যে কারণে 1947 সালে ভারত মহাদেশ ইংরেজদের হাতে হয়েছিল, এই কারণে পূর্ব পাকিস্তানের মুসলমানরা পশ্চিম পাকিস্তান থেকে মুক্তি চায়, আবার যুদ্ধ করা শুরু করেছে। এই আন্দোলন চলছে। 1971 সালে 25শে মার্চ, 1971 সালে 25শে মার্চ যখন বাংলার মানুষরা নিরস্ত্র ঘুমন্ত অবস্থায় আছে, তারা পরিকল্পনা করে নাই তাদের উপর হামলা করবে। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানের হানাদার বাহিনীরা এই ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে। কেন? তারা মনে করেছিল যে পূর্ব পাকিস্তানের মানুষদেরকে তাদের স্বাধীনতা আন্দোলন থেকে দামানো যাবে না, দামানোর মধ্য দিয়ে তাদেরকে শক্তির হাত থেকে ভ্রষ্ট করতে হবে, গুলির আঘাতে তাদেরকে ভ্রষ্ট করতে হবে। এই 25শে মার্চ রাতে তারা ঢাকার উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে। কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষ ভুলে গেছে
যারা জুলুম করে জুলুমের ক্ষমতা বেশি থাকে, জালেমকে আল্লাহ তাআলা পছন্দ করে না, এই কথাটা ভুলে গেছিল। এটা আমরা সচক্ষে দেখতে পাই। আমাদের দেশের ফ্যাসিস্ট সরকার সে জুলুমের চরম পর্যায়ে চলে গেছিল। সেও মনে করেছিল আমার ক্ষমতা যাবে না, কিন্তু ক্ষমতা আছে না গেছে, ক্ষমতা আছে না গেছে। পৃথিবীতে যারা ভালো করেছে, যারা অন্যায় করেছে, তাদের ক্ষমতা টিকে থাকে, এটাই দেশ থাকে। আর জালেমকে আল্লাহ পছন্দ করে না। এই তারা জুলুম পাবে, অন্যায় পাবে, বাংলাদেশের মুসলমানের উপর অত্যধিক হামলা করেছে। এই হামলা করে কারণে মুসলমানের উপর স্বাধীনতা চেতনা আবার জ্বলে উঠেছে। অনেক হামলাই করেছে, ওদের নিজের রক্তের বিনিময়ে হলেও আমরা বাংলাদেশকে স্বাধীন করে এই প্রতিজ্ঞানে বাংলার মানুষ যুদ্ধ নেমে গেছে। স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিল? স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিল? যারা আন্দোলন করে তাদের দাবি হচ্ছে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। কথা বলে ঠিক না? তারাই দাবি করে স্বাধীনতার ঘোষক 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছে শেখ মুজিবুর রহমান। ধানমন্ডি ৩৫ নম্বর ভবন থেকে তিনি ঘোষণা করেছেন। আর যারা বিএনপি করেন, বিএনপি বাইরে দাবি হচ্ছে যে স্বাধীনতার ঘোষণা হচ্ছে মেজর জিয়াউর রহমান। কথা বলে ঠিক না? চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই ঘোষণা তিনি দিয়েছেন। কথা বলেন ঠিক না? আওয়ামী লীগ দাবি করে, বিএনপি দাবি করে না। যে প্রকৃত সত্য ঘটনা কি, যারা মুজাহিদ ছিলেন তারাই বলতে পারবে। কথা বলেন ঠিক না? ঠিক। এই 25শে মার্চের হামলা করে, 26শে মার্চের স্বাধীনতা ঘোষণা করে বাংলার দামাত ছেলেদের কাছে যুদ্ধের ইস্তেহা জেগে উঠেছে। নিজের মাতৃভূমিকে স্বাধীন করার জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। কথা বলেন ঠিক না? এভাবে দীর্ঘ 9 মাস রক্তময় যুদ্ধের মাধ্যমে 1971 সালে 16ই ডিসেম্বর পাকিস্তানের হানাদার বাহিনী থেকে আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম। কথা বলেছে কি না? কয়বার যুদ্ধ হয়েছে? 9 মাস যুদ্ধের পর বাংলার মাটিতে স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে। আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এই স্বাধীনতা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। স্বাধীন এমনি তো হয়ে যায় না। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের উপর রহমতের দৃষ্টি তাকিয়েছে বলে অল্প সময়ে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। কথা বলেন ঠিক না? পৃথিবীর অনেক রাষ্ট্র বছরের পর বছর যুদ্ধ চালাচ্ছে, জন্মের পর প্রজন্ম চলে যাচ্ছে, কিন্তু স্বাধীনতা না পায়। ফিলিস্তিনি মানুষ স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যাচ্ছে, কাশ্মীরের মানুষ স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যাচ্ছে, আফগানের মানুষ স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যাচ্ছে, আরাকানের মানুষ সংগ্রাম চালিয়ে যাচ্ছে, কিন্তু স্বাধীনতা কোনো অর্জন করতে পারে? কিন্তু আল্লাহ তাআলা মাত্র 9 মাস, 9 মাসের যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের কৃতজ্ঞতা আদায় করা হবে না? আছে না নাই? যে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, ওই আল্লাহর কৃতজ্ঞতা দরকার আছে না নাই? এই জন্য আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এই স্বাধীন রাষ্ট্রের স্থায়িত্বের জন্য আমাদের রাষ্ট্রের জন্য আবার পরাধীনতার শিকড়ে মুক্ত না হয়, এই জন্য সর্বপ্রথম আমাদের মালিকের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। মালিকের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। স্বাধীনতা অর্জন করতে কি করতে হয়? আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরা নাযিল করেছেন। কোরআনে কারীমের সূরা নাযিল সূরাতুন নাস 110 নম্বর সূরা। আমরা মাঝে শেষে সূরাটা সূরাতুন নাস সাহায্য সূরা। এই সূরা আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره
ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা এই সূরা নবীকে শিক্ষা দিয়েছেন, হে নবী, আপনি স্বাধীনতা পাবেন, স্বাধীনতা অর্জন করতে পারবেন, কেবল কি করবেন এই সূরাটা আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইযা জাআ রাসূলুল্লাহি ওয়াল হক, যখন আল্লাহর সাহায্য আসবে, যখন আল্লাহর বিজয় আসবে, আপনি দেখবেন ওয়াইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, আপনি বান্দাকে দেখবেন দলে দলে তারা ইসলামে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। তখন আপনি কি করবেন? বিজয় পেয়েছেন, স্বাধীনতা পেয়েছেন, কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। স্বাধীনতা পাওয়ার পর তিনটা কাজের জন্য বলেছেন। এক নম্বর ফাসাব্বিহ, আল্লাহ তাআলা তাসবিহ করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা গুণগান করে বলেছেন সুবহানাল্লাহ, যে আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়েছেন। এক নম্বর তাসবিহ করা। দুই নম্বর বিহামদি রাব্বিকা, তোমার প্রভুর প্রশংসা করো, যে মালিক তোমাকে স্বাধীনতা দিয়েছে, যে আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়েছে, ওই মালিকের তুমি কি করো? প্রশংসা করো। এক নম্বর তাসবিহ জবাব, দুই নম্বর আল্লাহর প্রশংসা করা, তিন নম্বর ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এবং যুদ্ধ যখন শুরু হয়ে যায়, অনেক নিরপরাধ মানুষ মারা যায়। কথা বলেছি কিনা? কে অপরাধী, কে নিরপরাধী, এটা তখন খেয়াল থাকে না। তখন খেয়াল থাকে স্বাধীনতা অর্জন করতে হবে। এই যুদ্ধের মাধ্যমে অনেক অপরাধ হয়ে যেতে পারে, নিরপরাধ লোক মারা যেতে পারে। এই জন্য হে নবী, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আপনার যদি ভুল হয়ে যায় আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মাঝে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে স্বাধীনতা অর্জন করলে কি করতে হবে। এই আয়াতটা নাযিল হয়েছিল আজ থেকে 1450 বছর আগে, কিন্তু এই আয়াতের অর্থ, এই আয়াতের ব্যাখ্যা, এটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এই আয়াতের সবক হয়ে গেছে। ওই মানুষ কোন যুগে স্বাধীনতা অর্জন করবে, সর্বপ্রথম কাজ হচ্ছে মহান মালিকের তাসবিহ করা। কারণ স্বাধীনতা কে দেয়? আল্লাহ। দুই নম্বর ওই মালিকের প্রশংসা করে, আল্লাহ আমাদের ক্ষমতা ছিল না, কিন্তু আপনি আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। কথা বলেছি কিনা? এই বাংলার মানুষ স্বাধীন বাংলা পেয়েছি বলে, বাংলাদেশের হাতিয়ার ছিল নিরস্ত্র ঘোষণা করে দেওয়া হয়েছে, যার হাতে যা আছে তাই নিয়ে বের হয়ে যান। কথা বলেছি কিনা? বলে ক্ষমতা দিয়ে স্বাধীনতা সম্ভব, গুণ দিয়ে স্বাধীনতা সম্ভব, কিন্তু মানুষের কাছে যা ছিল তাই নিয়ে বের হয়েছে। নুসরত তার পক্ষ থেকে এসেছে, তার পক্ষ থেকে এসেছে। এই অল্প জিনিসের মাধ্যমে আমরা সফলতা দিয়েছি। কথা বলেছি কিনা? ইতিহাসটাকে বদল যুদ্ধ সংঘটিত হয়েছিল কাফেরদের সাথে। কাফেরদের সংখ্যা ছিল 1000, অস্ত্র সজ্জিত ছিল তারা, আর বদলে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। দুইটা ঘোড়া ছিল, সবকটা উট ছিল, দুইটা ঢাল ছিল না, দুইটা তলোয়ার ছিল। এই ছিল মুসলমানদের হাতিয়ার। মানুষের সংখ্যা কত? 300 জন, আর অপরদিকে হচ্ছে 1000। হাতিয়ার রয়েছে, সবকটা উট আছে, দুইটা ঘোড়া আছে, 8টা ঢাল, 2টা অস্ত্র। হাতিয়ার এই ছিল যেটাদের সামনে বিজয় আসার কথা না, কিন্তু আল্লাহ তাআলা বদর যুদ্ধে মুসলমানদেরকে ভরপুর বিজয় দিয়েছেন। কথা বলেছে কিনা? এই জন্য বিজয় কখনো মানুষের শক্তি দ্বারা আসে না, বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনারা আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি, তবে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পেরেছি। যে মালিক আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, সর্বপ্রথম কাজ হচ্ছে ওই মালিকের শুকরিয়া আদায় করা। ওই মালিকের আদায় করা শুকরিয়া আদায় করা। দুই নম্বর কাজ হচ্ছে যাদের মাধ্যমে, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদেরও কৃতজ্ঞতা আদায় করা। এই বাংলাদেশের মাটি স্বাধীন করতে লক্ষ লক্ষ মানুষ শাহাদাতের পেয়ালা পান করেছে কিনা? কথা বলে হাজার হাজার মানুষ বহন করেছে।
হচ্ছে তাদের কৃতজ্ঞতা আদায় করা। আর হাদিস শরীফ আছে, আবু দাউদ শরীফের হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله। ও যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, ওই ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। যে মানুষের শুকরিয়া আদায় করে না, আল্লাহ কি করে না, শুকরিয়া আদায় করে। কত হাদিস আছে, قال رسول الله صلى الله عليه وسلم من أتى إليه معروفا فليكافئ به ومن لم يستطع فليكفر به فمن ذكره فقد شكره أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি তোমাকে উপকার করবে তুমি তার উপকারের প্রতিদান দেবে। যে উপকার করবে তার প্রতিদান, যদি প্রতিদান না দিতে পারো পক্ষে তার আলোচনা করো, তার প্রশংসা করো। কামান যাকারাহু ফাকাদ শাকারাহু, যে ব্যক্তি ওই ব্যক্তির প্রশংসা করবে, তার তারিফ করবে, তার কৃতজ্ঞতা আদায় হবে। কথা বলছে কিনা? অর্থাৎ তাদের জাতি রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। 3 নম্বর কাজ হলো তাদের কৃতজ্ঞতা আদায় করা। তাদের কৃতজ্ঞতা কিভাবে আদায় করব? সময় হলে যখনই মনে হয় তাদের কথা স্মরণ করা, তাদের মাধ্যমে আমাদের ব্যক্তি পুরুষের মাধ্যমে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, তাদের স্মরণ করা, তাদের জন্য দোয়া করা। 16 ডিসেম্বর আসলে তাদের কথা মনে হয় কি হয় না? হয় কি হয় না? যাদের প্রেমের মাধ্যমে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, তাদের জন্য আমরা উৎসবের আয়োজন করি না? এটা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। কিন্তু দুঃখজনক হলো সত্য, যাদের রক্তের বিনিময়ে আমরা দেশ পেয়েছি, কিভাবে কৃতজ্ঞতা আদায় করতে হবে? 16 ডিসেম্বর হলে দেখা যায় এই শহীদদের কৃতজ্ঞতার জন্য কি করে 16 ডিসেম্বর রাত 12টার সময় কিছু ফুলের তোড়া নিয়ে শহীদ মিনারে অর্পণ করে শহীদ মিনার কন্টারা হাজির করেন। এই যে ফুলের তোড়া নিয়ে শহীদ মিনারে যাওয়া হলো, এই শহীদ মিনারে কয়জন শহীদ হয়ে আছে? কথা বুঝেন? শহীদ মিনারে কোথাও লাশ আছে? কোন শহীদের লাশ আছে? তাহলে কাকে ফুল তোড়া দিয়ে রাত 12টার সময় কন্টারা হাজির বুঝলাম এখানে কোন শহীদ নাই, তাকে ফুলটাকে একটি সম্মানজনক হিসাবে। কিন্তু কন্টারা হাজির যারা মারা গেছে তাদের দুটো অবস্থা। কয়টা অবস্থা? দুইটা। হয়তো তারা জান্নাতি না হয় জাহান্নামী। কথা বলেছি কিনা? মৃত্যুর পর মানুষের দুইটা অবস্থায়, হয়তো লোকটা জান্নাতি হবে না হলে কি হবে? জাহান্নামী হবে। এই দুই স্তরের আর কোনো স্তর নাই। কিন্তু যারা শাহাদাত বরণ করেছে, ঈমান নিয়ে যারা মৃত্যু বরণ করেছে, তাদের ফয়সালা জান্নাত হবে। কথা বলেছি কিনা? আর যারা জান্নাতে গিয়েছে, জান্নাতের ফুলের সাথে দুনিয়ার ফুলের তুলনা আছে? কথা বলে তুলনা আছে? এই দুনিয়ার ফুল দেওয়া মানে তাদেরকে অপমান করা। কথা বলে ঠিক না? এর যে দামি ফুলের নামে, এর যে দামি ফুলের নামে তারা বসবাস করতেছে। কথা বলে ঠিক না? অতএব ফুলের তুলনা খুব ভাই আর জীবনটা জাহান্নামে হয়ে থাকে। কারণ এই স্বাধীনতার যুদ্ধের মাঝে মুসলমানরা মারা গেছে, হিন্দুরা মারা যায় না, বৌদ্ধরা মারা যায় না, খ্রিস্টানরা মারা যায় না, মারা গেছে। অনেক হিন্দু খ্রিস্টানও মারা গেছে, বৌদ্ধরাও মারা গেছে। হিন্দুরা দেশের জন্য জীবন দিয়েছে, খ্রিস্টানরা দেশের জন্য জীবন দিয়েছে, ঠিক। কিন্তু মৃত্যুর পরে তাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? কেন? ঈমান নাই। কেন? ঈমান নাই। ঈমান না থাকার কারণে দেশের জন্য জীবন দেওয়ার পরেও তাদের ঠিকানা জাহান্নাম। যারা জাহান্নামে গেছে তাদেরকে ফুল দিয়ে আপনি শুভেচ্ছা জানান। এর অর্থ হচ্ছে তুমি জাহান্নামে গেছো, আমরা খুশি, আমরা আনন্দিত। এই যে আনন্দিত হয়ে তোমাকে ফুলের শুভেচ্ছা দিলাম। বলে জাহান্নামে গেছে এই জন্য খুশি হয়ে ফুলের শুভেচ্ছা দিলেন, এটা তাদের সাথে গাদ্দারি কিনা? কথা বলে আর কি করা? শহীদ মিনারে এক মিনিটের জন্য নীরবতা পালন করা আমাদের দেশে হয় কি হয় না? এই নীরবতা পালন করলে যারা দেশের জন্য জান দিয়েছে, জীবন দিয়েছে, তাদের কি হয় না? এই নীরবতা পালন করলে
তারা কি জান্নাতে চলে যাবে? তাদের আযাব মাফ হয়ে যাবে? কি লাভ? কথা বলেন লাভ আছে? কিন্তু আমাদের দেশের মানুষ একটু করছে কি করছে না? এরপরে কি করা হয়? সুবহ ডিসেম্বর 3 বাস নামাজ শুরু হয়ে যায়, নামাজ শুরু হয়ে যায়, ডিজে পার্টি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না? ছেলেমেয়ে একসাথে নাচতে থাকে, উলুল্ল হয়ে নাচতে থাকে। বলেন এই নাচের মাধ্যমে, গানের মাধ্যমে শহীদ আত্মা শান্তি পায় না আযাবে আক্রান্ত হয়? কথা বুঝেন নাই? এই যে আমরা সুবহ ডিসেম্বর গানের আয়োজন করি, এর মাধ্যমে শহীদ আত্মা খুশি হয়? খুশি হয়? বরং এর মাধ্যমে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হয়, শহীদের আত্মার সাথে বেঈমানি করা হয়। কথা বলেন ঠিক না? তারা যদি জানতো তোমরা এই কাজ করবে, তাহলে তারা জীবন দিয়ে আমাদের জন্য দেশকে স্বাধীন করে দিত না। কথা বলেন ঠিক না? জীবন দিয়েছে গান বাজনা করার জন্য, দেশ স্বাধীন করেছে, নাফরমানি করলো না। তারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য। কথা বলেন ঠিক না? মাতারা মাঝে কি আমরা কি করছি? এই সমস্ত কাজ খ্রিস্টানদের কাজ। ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো, নিয়মতা পালন করা, গান বাজনার আয়োজন করা, এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। কথা বলেন ঠিক না? আমরা ইহুদি, হিন্দু, আমরা কি আমরা মুসলমানের জাতি, আর মুসলমানের জাতি, মুসলমানের সংস্কৃতি, মুসলমানের সভ্যতা ইহুদি খ্রিস্টান থেকে ভিন্ন। কথা বলেন ঠিক না? আমরা মুসলমান, আমাদের আলাদা সভ্যতা আছে, আমাদের সংস্কৃতি আছে। আমরা কেন ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি গ্রহণ করব? মানুষ যখন মারা যায়, মৃত্যুর পর কি করণীয়? ইসলামে আদর্শ আছে না নাই? আছে না নাই? আছে। আর তারপরেও আমরা কেন ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করলাম? আমরা যে কালচার গ্রহণ করলাম, এর দ্বারা কিন্তু শহীদের আত্মার শান্তি পায় না, বরং শহীদের আত্মার কষ্ট পায়। কথা বলে ঠিক না? এই জন্য আমরা যারা এই দেশের জন্য জীবন দিয়েছে, আমরা কামনা করে কি করি না? তারা মৃত্যুবরণ করেছে, তারা মৃত্যুবরণ করে সুখে থাকুক, এটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? কে কে চাই? হাত উঠান। আল্লাহু আকবার। নারিয়ে তাকবীর, আল্লাহু তাকবীর। করণীয় কি এখন আছে? গান বাজনা আয়োজন করে তারা খুশি হবে? খুশি হবে না। ফুলের শুভেচ্ছা দিয়ে তারা খুশি হবে? একদিন নিরবতা পালন করে খুশি হবে? খুশি হবে। কি করতে হবে? ইসলামের বিধান হচ্ছে যখন কেউ মারা যাওয়ার সকল আমল বন্ধ হয়ে যায়, আমল বাদ যায়। إذا مات الإنسان إما عمله إلا من ثلاثة: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। যখন মানুষ মারা যায়, সকল নেক আমল বন্ধ হয়ে যায়। যারা দেশের জন্য জীবন দিয়েছে তারা চলে গেছে, এবং তারা আমাদের কাছে পাওনা হচ্ছে, এক নম্বর পাওনা হচ্ছে তাদের জন্য দোয়া করা। তাদের কবরের পাশে গিয়ে বলা হয় না, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি, আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। কথা বলে ঠিক না? দুই নম্বর, তাদের জন্য কোরআন তেলাওয়াত করা, কোরআনের খতম করা। কোরআন খতম করে সব ভিতরে কি পায় কি পায় না? পায় কি পায় না? হাদিস শরীফ আছে যে ব্যক্তি 3 সূরা ইখলাস পাঠ করবে পায়বা। তো যে ব্যক্তি 3 সূরা ইখলাস পাঠ করবে, এই সূরা ইখলাস পাঠ করে ব্যক্তির মুখে বসায় দেবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলে এক কোরআন খতমের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এর নিয়মটা পালন না করে 3 সূরা ইখলাস পাঠ করলে ভালো হবে কি হবে না? হবে কি হবে না? নিয়মটা পালন করলে কি হলো? তাহলে এর কি যে আমরা দেখা 3 সূরা ইখলাস পাঠ করতে পারলে, এই সূরা 3 ইখলাস পাঠ করলে আল্লাহ এর কোরআন খতমের সওয়াব তাকে মুখে দিবে। কিন্তু আমরা এই সওয়াব কি বুঝতে পারি? আমরা জানিও না ভিতরে ভিতরে কি কাজ করতে হয়। কিছু সময় আমরা এখানে জিকির আসকার করে, কিছু কোরআন শরীফ তেলাওয়াত করেন, যা জানা আছে এগুলো তাদের নামে বক্সায় দেন, তাকে করে মুছে দেয়। এর কারণে আযাবে গ্রেফতার হয়ে থাকে, এই সওয়াবের কারণে আযাব থেকে মুক্তি করে জান্নাতের ফয়সালা হবে। কথা বলে ঠিক না?
তিন নম্বর যে কাজটা করা যেতে পারে তাদের জন্য দান করা, সাদকা করা। যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, স্বাধীনভাবে চলাফেরা করতেছি, তাদের জন্য নিজের পকেট থেকে কিছু আল্লাহর রাস্তায় দান সাদকা করা, আল্লাহর রাস্তায় দান সাদকা করলেও বিতরণের হয়ে সামনে বাজারে কথা বলে ঠিক না? আরেকটা কাজ করা যেতে পারে, যারা দেশের জন্য জীবন দিয়েছে, মুক্তিযোদ্ধা যারা জীবিত আছে তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া, তারা খেয়ে আছে না না খেয়ে আছে, তাদের পরিবারে কি হালত আছে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের ছেলেমেয়েদের খোঁজ খবর নিয়েও ভিতরে কি আমরা শান্ত মানে শান্তি পাবে। হ্যাঁ, আমরা আমাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছিলাম, আর তোমরা আমাদের আত্মীয়দের খোঁজ খবর নিয়েছো, এর তাও ভিতরে কি আমরা শান্তি পাবে। কথা বলেন ঠিক না? কিন্তু মুক্তিযোদ্ধাদের কেউ খবর নেই, খেয়ে আছে না খেয়ে আছে কেউ খবর নেই, কেউ খবর নেই। আমাদের দেশে মুক্তিযোদ্ধা আছে না নাই? মুক্তিযোদ্ধা বর্গ হয়ে গেছে, কথা বলে ঠিক না? প্রকৃত মুক্তিযোদ্ধার কোনো খবর নাই, মুক্তিযোদ্ধা বাংলাদেশের হানি বর্গ হয়ে গেছে, কথা বলে ঠিক না? যারা অনুদান পাওয়ার কথা তারা পায় না, যারা পাওয়ার কথা না তারাই পেয়ে, কথা বলে ঠিক না? মুক্তিযোদ্ধাদের কান দিয়ে এই আমাদের দেশ স্বাধীন হয়েছে মুক্তিযোদ্ধাদের কারণে, কথা বলেন ঠিক না? তাদের পরিবারে খবর দেওয়া বাংলাদেশের মানুষের ইমানই তাই। এরপরে আমাদের কাজ হচ্ছে 16ই ডিসেম্বর যখন আসবে, স্বাধীনতা নিয়ে আলোচনা করা। আমরা কিভাবে স্বাধীনতা অর্জন করেছিলাম, স্বাধীনতার আগে বাংলাদেশের কি অবস্থা ছিল, এগুলো অর্জন করা, শিক্ষা করা, সন্তানদেরকে শিক্ষা দেওয়া। কারণ আমরা আমাদের দেশ এমনি পেয়ে যাইলে এর বিনিময়ে অনেক কষ্ট ক্লেশ হয়েছে, কথা বলে ঠিক না? এই সন্তানকে শিক্ষা দেওয়া। এরপরে আমাদের কাজ হচ্ছে নিজেদের মাতৃভূমির জন্য দোয়া করা। আয় আল্লাহ, আপনি আপনার রহমতের উসিলায় দয়ার উসিলায় আমাদেরকে সুন্দর মাতৃভূমি উপহার দিয়েছেন, এই মাতৃভূমি আবার আমাদের অপরাধের কারণে ছিনিয়ে নিয়েন না, এই দোয়া করা। এবং এই দোয়া করা, আয় আল্লাহ, আমাদের দেশে যারা নেতৃত্ব দিবে, যারা নেতৃত্বে থাকবে, তাদের ইমানদার হয়, তাদের নেককার হয়, এই দোয়া করা। কথা বলেন ঠিক না? যদি আমাদের দেশে নেতৃস্থানীয় লোক ফাঁসেক যারা হয়, তাহলে স্বাধীনতার আগে যে কষ্ট করছিলাম, স্বাধীনতার পরেও, স্বাধীনতার 54 বছর পরেও আমরা ওই কষ্টে এখনো আছি। কথা বলেন ঠিক কিনা? যাদের হাতে আমরা নেতৃত্ব উঠিয়ে দিয়েছি, কেউ আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের তামান্না থাকবে, আমরা দোয়া করব, সামনে নির্বাচন আসতেছে, আমরা তাদেরকে নির্বাচন করব যে আল্লাহর জন্যে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই, আমরা তাদেরকে নির্বাচন করব। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক। কে কে চান না? আল্লাহ চান, কে কে হাত উঠে দেখেন? আল্লাহু আকবার। আয় আল্লাহ, তুমি আমাদেরকে স্বাধীন দেশ উপহার দিয়েছো, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, কিন্তু আমরা স্বাধীনতা পাই না। ইনশাআল্লাহ সামনে আমরা অঙ্গীকার করছি, যারাই আসবে ইসলামের পক্ষে আমরা ভোট দিব, ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে ভোট দিব, না কুফরের পক্ষে ভোট দিব? ইসলামের। আজ আসি তো ইনশাআল্লাহ। তাহলে এই স্বাধীনতা সার্থক হবে, অন্যথায় স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে। কথা বলে ঠিক না? মহতারাম হাজিরিন, এই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে, আমাদের দেশ আমাদেরকে বাঁচাইতে হবে। এমন কোনো অপরাধ করা যাবে না যা আল্লাহ রাজ হয়ে যায়। অনেক দেশ দেখা যায় স্বাধীনতা অর্জনের পরেও পরাধীনতা বরণ করে নিয়েছে। কথা বলে ঠিক না? এই জন্য আপনাদের কাছে আশা হয়েছে, আল্লাহ যে দিয়েছেন নাফরমানি করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? এক নম্বর শুরুতে আছে আল্লাহর প্রশংসা করা। আল্লাহর প্রশংসা কিভাবে হবে? নামাজ পড়লে না পড়লে? নামাজ পড়লে না পড়লে? নামাজ পড়লে না পড়লে পড়তে হবে কি হবে না? আমার নাম না ইমাম সাহেবের না নামাজ পড়লে? আল্লাহ আল্লাহ আমার না, এটা আমি কেন বলছি না, পাগলের নিজে ভালো বুঝে। কথা বলে ঠিক না? কিন্তু দেখা যাচ্ছে আমরা পাগলের চেয়ে কথা বলে ঠিক না? নামাজ না পড়লে জাহান্নামে যাবে, এই কথা জানি কি জানি না? ভাই জানি কি জানি না? সবাই জানি, জানি, মানি না কেন? নামাজ না পড়লে জাহান্নামে যাবে, এই কথাটা সবাই জানি, জানার পরেও মানি না। এটা তো বুদ্ধিমানের কাজ না। এই জন্য সবাই বলতে হবে, এই দুনিয়া থেকে সবাই চলে যেতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন ওয়ামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তো যাদের কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে, জান্নাতে প্রবেশ করা হয়েছে, ওই ব্যক্তি অর্জন হচ্ছে বড় বিষয়, ওই ব্যক্তি হচ্ছে বড় সফলতা, ওই ব্যক্তি সৌভাগ্যবান। কথা বলেছে কিনা? আরে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু মৃত্যুর পর দেখা গেল আমার আপনার ঠিকানা জাহান্নামে। তাহলে আমি আপনি স্বাধীনতা অর্জন করতে পারি না, সবচেয়ে বড় স্বাধীনতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি হওয়া। কি বাবা? তার কথা আল্লাহ নিজে বলেছেন ওয়ামান যুহজিয়া আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে, ওয়াদখিলাল জান্নাতা, জান্নাতে দেওয়া হয়েছে। আজ ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় বিজয় অর্জনকারী, ওই ব্যক্তি অর্জন হচ্ছে সবচেয়ে বড় অর্জন, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি সৌভাগ্যশালী। কথা বলছি কিনা? কথা ভাবে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি, বাংলাদেশের স্বাধীনতা পাওয়ার সাথে সাথে আখিরাতের স্বাধীনতা চাই কি চাই না? মৃত্যুর পরে জান্নাত চাই কি চাই না? কথা ভাবে দুনিয়াতে স্বাধীনতা পাওয়ার পরে কষ্ট আছে না নাই? কষ্ট আছে না নাই? আছে। কিন্তু মৃত্যুর পরে যে যারা জান্নাতে যাবে তাদের কষ্ট নাই। যেই বিজয়ের পর পরাজয় আছে, ওই বিজয় আসল বিজয় না। কথা বলেছি কিনা? যেই সুখের পরে দুঃখ আছে, ওই সুখ আসল সুখ না। যে স্বাধীনতার পরে পরাধীনতা আছে, ওই স্বাধীনতা আসল স্বাধীনতা নয়। আসল স্বাধীনতা হচ্ছে, আসল বিজয় হচ্ছে, আসল সুখ হচ্ছে যে সুখের পরে আর কোনো দুঃখ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন ওয়ালা ইয়ামাসসুনা ফীহা নাসাব ওয়ালা ইয়ামাসসুনা ফীহা লুগুব। যারা জান্নাতে যাবে তাদের কোনো কষ্ট বেশি স্পর্শ করবে না। এই জন্য আপনারা হাজির, আমাদের সকলের তামান্না থাকতে হবে, আমাদের সকলের আকাঙ্ক্ষা থাকতে হবে, আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারি। এই আশা আছে না নাই? আশা আছে না নাই? এই জন্য আপনারা হাজির, আমাদের সকলে আখিরাতের নাজাতের চেষ্টা করতে হবে, আখিরাতের বিজয়ের চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা সকলকে আখিরাতের মুক্তির জিকির নসিব করে দেন। সকলে বলেন আমিন।